আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। এই যে আর অল্প কিছুদিন পরে বাংলাদেশে শুরু হবে। বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া বিভিন্ন জায়গায় শুধু এডিই চলে, অন্য কোনো দেশে চলে না। কারণ সবাই জানে কোরআন হাদিসে যেগুলো নাই এগুলা করলে, আমল করলে, এগুলোর উপর আমল করলে হয় বেদাত। তো এগুলা সবাই সতর্ক আছে, সবাই জানে। শুধু আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, বিভিন্ন আরও কিছু দেশ আছে, এগুলোর ভিতরে খালি জশ্নে জুলুস চলে। ঈদ মিলাদুন্নবী পালন করে, উদযাপন করে, রং তামাশা করে, খানা লই, বিরিয়ানি লই, মোটরসাইকেল লই, তারপরে ট্রাকে করি, এই বাসে করি, সিএনজি করি, অটো করি, রেলে নিয়ে বাইরে হয়, রং মাস্তি করে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্মদিন উপলক্ষে। ইসলামে কারো জন্মদিন পালন করা কথা কোরআন হাদিসে কোথাও নাই। এগুলো বিধর্মীদের কাজ। হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্মদিনে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজে রোজা রেখেছেন, এটা কোরআন হাদিসে এসেছে। এবং সাহাবিরাও রেখেছে রোজা প্রত্যেক সোমবারে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্য সবাই রোজা রাখে অলরেডি। হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সুন্নত, প্রত্যেক সোমবার হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রোজা রাখে। তো আমরা সবাই চেষ্টা করব হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেগুলো কোরআন হাদিসে আছে ওই অনুযায়ী আমল করার জন্য। ইনশাআল্লাহ কোরআন হাদিসের বাইরে যেটা, এটা করলে বেদাত হবে। তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা যারা বেদাতি তাদের আমলনামা মুখের উপর ছুঁড়ে মারা হবে। তো প্লিজ সবাইকেই বলি, ঈদ মিলাদুন্নবী যে জশ্নে জুলুস আমরা বাংলাদেশে যারা পালন করে তাদের সবাইকে হাত জোর করে রিকোয়েস্ট করে বলি, এই পথ থেকে আপনারা ফিরে আসেন। এগুলো সম্পূর্ণ বিদআত। কোরআনে সুন্দরভাবে লেখা আছে, কোরআনে সুন্দরভাবে বলা আছে, আতিউল্লাহ আতিউল্লাহ রাসূল। কোরআনে সুন্দরভাবে বলা আছে, অসংখ্যবার বলা আছে আল্লাহর ইবাদত করার জন্য এবং হজরত মুহাম্মদ সাল্লাহ সাল্লামের সুন্নত পালন করার জন্য সুন্দরভাবে আছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করার জন্য। তো আমরা কেন উল্টাপাল্টা কাজ করব? উল্টাপাল্টা কাজ করলে আমাদের মাঠে আমরা পার পাবো না। প্লিজ আমরা সবাই হাত জোর করে সবাইকেই বলি, আমরা সবাই কোরআন হাদিসে যেটা আছে এটার উপরে আমল করব। কোরআন হাদিসে যেটা নাই এটার উপরে আমল করব না, করলে হবে বিদআত। তো আমরা সবাই চেষ্টা করব কোরআন হাদিস অনুযায়ী আমল করার জন্য। আপনার বিভাগে কি বলে আপনি এটাই চিন্তা করেন। সাধারণ বাথরুম কিভাবে করবেন, বাথরুমে কিভাবে ঢুকবেন, বাথরুম থেকে কিভাবে বাইর হবেন, বাথরুমে যে মল পরিষ্কার করবেন কোন হাতে পরিষ্কার করবেন, এগুলো কোরআন হাদিসে বলে গেছে। আর যদি যদি জন্ম তারিখ যদি পালন করা যদি জায়েজ হতো, ইসলামে যদি থাকতো, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যেতেন না? সাধারণ টয়লেটের ব্যাপারে, টয়লেটের সব কিছু বলে গেছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে, সব কিছু বলে গেছে। টয়লেটে কীভাবে ঢুকবো, কীভাবে টয়লেট ইউজ করব, কীভাবে আমরা বাইর হবো, কীভাবে ঢুকবো, সাধারণ টয়লেটের কথাটা বলে গেছে। তারপরে আমরা কিভাবে ঘুমাবো, কিভাবে খাবো, কিভাবে অজু করব, তারপরে কিভাবে আমরা নামাজ পড়বো, সম্পূর্ণ হাদিসে আছে, কোরআন হাদিসে সব কিছুই আছে। তো যদি এত বড় আমলে হইতো তাহলে অবশ্যই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যেতেন, হাদিস থাকতো। হাদিস পাওয়া যায় নাই, অযথায় আমরা বাংলাদেশে এটা বেশি বাড়াবাড়ি করে ফেলি। অন্য কোনো দেশে এটা চলে না, শুধু আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া এইগুলোর ভিতরে খালি বেশি বাড়াবাড়ি চলে। তো বেশি আমলের আশায় এগুলা করেন না, কোনো ফায়দা নাই, সব আমল বরবাদ। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ওই বেদাতেদের আমল নামা দেখে মুখে ছুঁড়ে মারবে এভাবে। তো আমরা সবাই চেষ্টা করব কোরআন হাদিসে যেটা আছে এটার উপরে আমল করার জন্য।
এবং হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যে সুন্নতকে আমরা আঁকড়ে ধরব। ইনশাআল্লাহ কোরআন হাদিস অনুযায়ী আমল করেন, হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সুন্নত অনুযায়ী চলেন, ইনশাআল্লাহ জান্নাত নিশ্চিত। ইনশাআল্লাহ আমরা সবাই কোরআন এবং হাদিসে যা আছে তা মানার চেষ্টা করব, নিজে মানব এবং অন্যকে শোনার এবং বোঝানোর তৌফিক দান করুক আল্লাহ তাআলা। আমরা এবং প্রচার করার চেষ্টা করব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, তোমরা প্রচার করো, একটা আয়াত যদি হয় প্রচার করো। তো আমরা সবাই, হ্যাঁ, অনেকে বলবে, হ্যাঁ, আপনি আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসেন না, প্রিয় না, আপনি অখুশি। কখনোই না। আলহামদুলিল্লাহ আমি খুশি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছে, দুনিয়াতে এসেছে, আমরা সবাই খুশি, সবাই খুশি, অখুশির কিছু নেই। তো তাই বলে আমরা নিজের মন গড়া একটা আমল করে ফেলবো, আমল বানাবো, নিজের আমি মন গড়া একটা আমল করব, তা কিন্তু ইসলাম সমর্থন করে না। ইসলাম সমর্থন করে কোরআন এবং হাদিস অনুযায়ী, কোরআন এবং হাদিসের দলিল অনুযায়ী ইসলাম চলে। তো আমরা সবাই অযথা তর্ক করব না। বাংলাদেশে এই হুজুর অমুক হুজুর তমুক অমুক কত কিছু দলিল দেখাবে, হুদা বুয়া, ভিত্তিহীন, এগুলা বাজে, কোনো দলিল নেই। ঈদ মিলাদুন্নবী পালন করার উপলক্ষে কোনো দলিল নেই। আজ কত বছর হয়ে গেছে, এখনও কেউ পায় নাই যে ঈদ মিলাদুন্নবী উপলক্ষে দলিল। তাহলে সারা বিশ্বে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্মদিন উপলক্ষে সারা বিশ্বে অলরেডি কত লক্ষ লক্ষ কোটি কোটি ডলার মানুষে খরচ করতো, কত আনন্দ উল্লাস করতো। কেন করে না? কোরআন হাদিসে নাই। তো আমরা বেশি বুঝি, আমরা বাংলাদেশের মানুষ বেশি বুঝি না। হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন, আবার সোমবারেই মৃত্যুবরণ করেছেন। তো কীভাবে আপনি খুশি হন? কীভাবে আপনি নাচানাচি করেন, আনন্দ উল্লাস করেন, বিরিয়ানি লই, এই লই, সেই লই, র্যালি করেন, আনন্দ মাস্তি। এরপরে আনন্দ মাস্তির মধ্যে জোহর নামাজ বাদ, আসর নামাজ বাদ, আপনারা অনেকের মাগরিবের নামাজও বাদ। তো কী ধরনের ইবাদত আপনারা, কীভাবে আপনারা সব কামাই করেন? আল্লাহ আলম। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করুক, হেদায়েত দান করুক। সবার প্রতি দোয়া রইল। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ইসলাম সঠিকভাবে বোঝার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ। সালামু আলাইকুম।